মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে বাজার নিয়ে ফ্রিজ একদম পুরো ফাঁকা, আর নিরামিষ রান্না। তাই জন্য কি করব, একটু ঢেঁড়স ছিল, ঢেঁড়স চচ্চড়ি করবো। আর এই বিউলির ডাল আর ছোলার ডাল অল্প অল্প ছিল, সেই দিয়ে দুরকম ডাল মিশিয়ে ডাল করছি। তা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অল্প ছোলার ডাল অল্প বিউলির ডাল ছিল, সেই দিয়ে একটু ডাল সিদ্ধ করে রেখেছি। ফোড়ন দেব, কড়াই উনানে চাপিয়ে দিয়েছি। এখানে দেখো ভাত হয়ে গেছে আমার। আর এখানে আমি সর্ষে বেটে রেখে দিয়েছি। আর এখানে কটা ঢেঁড়স ছিল ঘরে, সেইটাই কেটে রেখে দিয়েছি। এই ঢেঁড়স দিয়ে চচ্চড়ি হবে। কড়াইতে নিয়ে নেবো এবার আমি তেল, এই ডালটা ফোড়ন দেওয়ার জন্য। বন্ধুরা, ফোনের নতুন কভার এনেছি, তাই এই কভারটা রেখে দিয়েছি। খুব সুন্দর কভারটা এনেছি আমার ফোনে, দেখানো যাচ্ছে না তাই, কিন্তু খুব সুন্দর হয়েছে কভার। আর এইটা পুরনো কভার রেখে দিলাম, এটা ফোনের সাথেই দিয়েছিল। চলো কড়াইতে তেল নিয়ে নিই। ডালে ফোড়ন দেওয়ার জন্য দেখো এখানে কারি পাতা নিয়ে নিয়েছি কয়েকটা, আমার একটা বন্ধু কারি পাতা দিয়েছে। কারি পাতা নিয়ে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। কারি পাতা দেওয়ার সাথে সাথেই ভাজা ভাজা হয়ে গেছে, না দেখাতে পারিনি। আর পরিমাণ মতো জল দিয়ে ডালটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। আমি ডাল নামিয়ে রেখে দিয়েছি কারি পাতা দিয়ে সোমবার দিয়ে। ডালটা কিন্তু খেতে কিন্তু দারুণ। আর এখানে কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে মশলা বলতে সর্ষে, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এইটুকুই মশলা। আর এই যে ঢেঁড়সটা আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিলে চারবার করে আওয়াজ হয়, ওটা প্রচুর গাছ ছেড়ে। দেখো দিয়ে দিলাম ঢেঁড়সটা। তেলটা ভালো করে ভাজা ভাজা করবো ঢেঁড়সটাকে। আর ডালটা হয়েই গেছে, ডালটা জায়গায় রেখে দেবো, আর মশলাটা গুলে নেবো। আর আমি বাজার করতে বেরিয়ে গেছি, এখন এসছি আলু আনতে। এই যে বাজার হয়ে গেছে, বাজারে গিয়ে আর ভিডিও করতে পারিনি। আর ভালো আলু নিতে, সেখানে সব জায়গায় 18 টাকা 20 টাকা, এখানে 15 টাকা করে পাওয়া যায়। তোমরাও চাইলে আসতে পারো। সব আলু থাকে, ডাল থাকে, সুলভ মূল্যে পাওয়া যায়। থাকে আগে সবজিপাতিও থাকতো, এখন শুধু আলু থাকে। বাজার আনলাম, তোমাদের দেখানো হয়নি। মূলো এনেছি, বাঁধাকপি এনেছি, আলু এনেছি, আর উচ্ছে এনেছি। উচ্ছে আজ খুব দাম ছিল, 250 গ্রাম 20 টাকা ছিল। উচ্ছে এনেছি আর কুমড়ো এনেছি। এই কটাই বাজার করেছি, বেশি কিছু করিনি। আর বেশি সবজি পাইও নি, সেন পার করিনি। একটু বেলা হয়েছে যেতে, বেলা কি সন্ধে প্রায়। আর রাতের বেলায় রান্না করতে চলে এসেছি, ছেলেকে পড়তে দিয়ে এসেছি, রান্না করে আবার আনতে যাবো। সেই জন্য চলো কি রান্না করছি তোমাদের দেখাই। শেষ হয়ে গেছিল, ছোট হাঁড়ি ভাত চাপালাম, ভাত হয়েও গেছে। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। আর এখানে দেখো সেদিনের মতো মটর আর ছোলা, কাবলি ছোলা ঘুগনি হবে, তাই সিদ্ধ করে সিদ্ধ করার জলটা একবার দেখো বন্ধুরা। আর বোতল জল ভরিয়ে রেখেছি। তা চলো মটর ছোলা এগুলো সব তুলে ফেলি, দিয়ে মশলা রেডি করে ঘুগনিটা করে নিই। মটর আর ছোলা দিয়ে ঘুগনি হয়ে গেছে। আর এখানে দেখো অনেক দিন পর কষা কষা আলুর দম করলাম ধনে পাতা দিয়ে। আর এখানে দেখো ওবেলা যে ডাল করেছিলাম সেটা গরম করে রাখলাম। আর ঢেঁড়স নেই, শেষ হয়ে গেছে। আর নিরামিষ তরকারি হলেও কি হবে, হাঁড়ি পুরো ফাঁকা হয়ে গেছে ভাত। আর এখানে আবার ছোট হাঁড়িতে ভাত চাপিয়েছিলাম। এই বাসনগুলো পড়ে রয়েছে, মাছ দিয়ে যাবো। এখানেও কড়াই রয়েছে। তা চলো, ডালটাও গরম হয়ে গেল, ডালটা রেখে দেবো। এখনো রুটি করবো, রুটি করা বাকি আছে। আর ডাল করেছি 2 রকম ডাল মিশিয়ে, ছোলার ডাল আর বিউলির ডাল মিশিয়ে ডালটা করেছিলাম কারি পাতা সোমবার দিয়ে। আলুর দমটা দেখো কত সুন্দর কালার এসছে। বন্ধুরা রুটি করব আর হয়ে যাবে। আর রুটি তো আর কিছু দেখানোর নেই। তা বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পড়ি এসে অনেকটা দেরি হয়ে গেছে, আর এই কাজগুলো টুকরেই সারবো, তারপরে হয়ে যাবে, খাওয়া দাওয়া হবে, ঘুম হবে। তা চলো বন্ধুরা রাখছি,
কাল আবার আসছি নতুন ভিডিও নিয়ে। বাই।